আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রশংসা আল্লাহর কেন করব আমরা? মানে আল্লাহর যে আমরা প্রশংসা করব কেন, তার তো কোনো কারণ থাকার লাগবে। একটা কারণ আমি আপনাকে বলে দেই। গত 2 দিন আগে, বেশি না, গত 2 দিন আগে রোদের উত্তাপে, রোদের গরমের কারণে আমরা টিকতে পারছিলাম না। আমরা যে মাঠে কাজ করে সে মাঠে টিকতে পারছে না, যে দোকানে কাজ করে দোকানে টিকতে পারছে না, যে যেই কর্মস্থানে থাকুক না কেন কোথাও টিকতে পারছি না। এতই গরমের উত্তাপ, এতই গরমের তাপের কারণে কোথাও টিকা যাচ্ছে না। কিন্তু আল্লাহর অশেষ একটা রহমত, আল্লাহর অশেষ একটা মেহেরবান আমাদের প্রতি। এই একটা দিনের পরেই, মানে গতকাল এবং আজকে, এই আবহাওয়াটা আজকে দেখেন কত সুন্দর। এই আবহাওয়া সুন্দর হওয়ার সাথে সাথে আমরা গত রাতে আমাদের বৃষ্টি হয়েছে, তার আগের রাতে বৃষ্টি হয়েছে, যদি আজকেও আল্লাহ করে বৃষ্টি হবে। এই বৃষ্টি হওয়ার পরে আমাদের আল্লাহ আরও কী রহমত দিবেন। এই বৃষ্টি হওয়ার পরে যে রহমতগুলো, আমাদের পৃথিবী শীতল হয়ে যাবে। শুধু তাই নয়, একটা আয়াত মনে পড়ে গেল, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমরা আল্লাহর কাছে বেশি বেশি ইস্তেগফার পড়ো, এর বিনিময়ে আল্লাহ তোমাদেরকে বৃষ্টি দিবেন, এবং যে বৃষ্টির বিনিময়ে তোমাদের অধিক ফসল হবে, তোমার ফসল ফলাদি বেড়ে যাবে। ফসল ফলাদি বেড়ে যেয়ে কী হবে? এগুলো তো খাওয়ার লোক লাগবে, খাওয়ার মানুষ লাগবে। এর জন্য আল্লাহ তোমাদের সন্তান সন্ততিদের মধ্যে বরকত দান করবেন। বরকত দান করবেন মানে আল্লাহর নিয়মটা দেখেন, আল্লাহর কারিকুলামটা দেখেন। প্রথমে আল্লাহ বৃষ্টি দিবেন, সেই বৃষ্টি দিয়ে ফসল হবে। এখন ফসল খাওয়ার জন্য তো লোক লাগবে, ফসল খাওয়ার জন্য লোক লাগবে, সেজন্য আল্লাহ সন্তানদের মধ্যে বরকত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাই আসুন, এরকম আরও অনেক বিষয় আছে যেগুলোর কারণে আমরা আল্লাহর প্রশংসা করতে পারি। তাই যে কোনো অবস্থাতেই আমরা আল্লাহর প্রশংসা করব। আমাদের মুখের মধ্যে আলহামদুলিল্লাহ শব্দের জন্য লেগেই থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেশি বেশি তার প্রশংসা করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।